আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। কমে আসছে কালবৈশাখী ঝড়ের তীব্রতা, এবার ধেয়ে আসছে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 1 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 2রা মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাত চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, তারপর পেতনিখোলা, আক্কেলপুর, তারপর বগুড়া, শিবগঞ্জ, তারপর নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সরিষাবাড়ি, জামালপুর, তারপর নালিতাবাড়ি, কালীহাটি, গাজীপুর, ভালুকা, বাণীস্থলী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তীব্র বজ্রপাত সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাই যারা মাঠে কৃষকেরা রয়েছেন তারা অবশ্যই বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, তারপর শিবচর, মুকসাদপুর এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে ফরিদপুর, শিবচর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর ড্যামরা, নরসিংদী এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, তারপর নাসিরনগর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরবর্তীতে সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, ছারকাই, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে পরবর্তী সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এইখানে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে এর আসল কারণ হলো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে কিন্তু এই মেঘমালাগুলো সৃষ্টি হচ্ছে এই অঞ্চল জুড়ে। তবে আজ কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 24 ঘন্টা এই অঞ্চলগুলোতে মূলত রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে ভারতের বিহার, তারপর হচ্ছে ধানবাদ, তারপর মালদাহ এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যে কালবৈশাখী ঝড়ের যে তীব্রতা ছিল গত কয়েকদিন ধরে সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার মধ্যে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে বানকুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ সন্ধ্যার মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তবে 2-1 স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না খুলনা বিভাগে। আর বরিশাল বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, মিরহাজিগঞ্জ, তারপর ভোলা, ঝালকাঠি এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলে 2-1 স্থানে আজ রাতের মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলের
দুই এক স্থানে আজ সন্ধ্যা বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে যে সর্বত্র নিচের যে জেলাগুলো রয়েছে যেমন টেকনাফ, তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খানচি, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যার সম্ভাবনা রয়েছে 20 থেকে 30% সম্ভাবনা। আর এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে নেপালের দিকে একটি বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যে মেঘ থেকে পরবর্তী সময় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই এক স্থানে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এই মেঘটি যদি তার শক্তি ধরে রাখে তাহলে পঞ্চগড়, তেতুলিয়া, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগে যে তীব্র বজ্রপাত চলছে, তাই এই এলাকাগুলোতে যারা কৃষক ভাইরা রয়েছেন আপনারা অবশ্যই তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এই সময় কিন্তু তীব্র শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে আজ মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম থাকতে পারে। আর দক্ষিণবঙ্গে যে দেখা যাচ্ছে যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই অঞ্চলে একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, তারপর হচ্ছে গঙ্গাসাগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো সরাসরি। তো আমরা সরাসরি চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 8টার দিকে দক্ষিণবঙ্গের কলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, একই সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, খুলনা এই অঞ্চলের দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা ধারণা করতে পারেন যে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 12টা বা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় তার শক্তি নিয়ে যশোর, লোহাগাড়া, শাইলকোপা, খুলনা, যশোর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বোরহানুদ্দিন, বরিশাল, লালমোহন, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া এই অঞ্চলের দুই এক স্থানে আজ রাত 8টা থেকে রাত 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় মাদারীপুর, তারপর ফরিদপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিন্তু সন্দ্বীপ, হাতিয়া হয়ে সেটা কিন্তু চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ সন্ধ্যার পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়তে পারে। তাই আপনারা বৃষ্টি ও তীব্র বজ্রপাতের জন্য আবারও অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর আমরা রাত ভোর 4টা দিকে চলে আসলাম। ভোর 4টা দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও শুক্রবার 11টা বা দুপুর 3টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে। তবে এই সময় ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার থাকতে পারে। আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, তারপর দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নালিহাটি, পুরুলিয়া, বানকুরুলিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। এরপর আমরা সন্ধ্যা 6টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের দুই এক স্থানে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সেই সাথে রয়েছে সিলেট বিভাগের ইটনা, তারপর রয়েছে
সুনামগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, তারপর রয়েছে কাপাসিয়া, এই অঞ্চলের দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে দেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য শিলচরের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা রাত 12টা থেকে চলে আসলাম শুক্রবার। রাত 12টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। এরপর আমরা 23রা মার্চ শনিবার সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে যে সেই সময় কিন্তু তেমন পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও 11টা থেকে বেলা 11টা বা দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাই এই সময় তীব্র বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে, তাই আপনারা শনিবারেও কিন্তু সতর্কতার সাথে থাকবেন। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলগুলোতে সন্ধ্যা 6টার পরে আবারও একটি বৃষ্টি ও বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার থেকে কলকাতা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের দুই এক স্থানে সেই সময় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে। তারপর আবারও 4 মে রবিবার চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে মেহেরপুর, শাইলকোপা, তারপর পাবনা, রাজশাহী, সিংড়া, একই সঙ্গে শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলের দুই এক স্থানে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 4 মে থেকে। এরপর আমরা 5 মে পর্যন্ত বা 6 মে পর্যন্ত এরকম বৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তারপর আবার 7 মে থেকে দেশ থেকে এই তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। তবে একটি সুখবর রয়েছে, আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং আরব সাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না। তাই বঙ্গোপসাগর কিন্তু এখন স্বাভাবিক রয়েছে এবং আগামী 10 দিনও স্বাভাবিক থাকতে পারে। তাই আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে একটি দুঃখের কথা রয়েছে, সেটা হলো এই মাসের 3য় সপ্তাহে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যেটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে ভারতের দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে আর এটি খুবই শক্তিশালী হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দেব সামনে ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।